গায়ে খাওয়ার জন্য মেইন জিনিস ভিয়েতনামের মাছ এটা। বাইরের লোকজনকে ঢুকাবে না, নাপিতকেও রাখবে না খালামা। দেখেন আরে আমার বাপের তা ভাবি করতে। আমরা দেখেন যত বড় বড় ডাক্তারখানায় গেছি কেউ কি আর ম্যানুয়াল ইউজ করে, সবাই মেশিন। সৌদি খোঁজ করতে গেলাম টাকার দরকার পড়লো, তখন আমার ইম্পর্টেন্ট টাকার দরকার, আমি তখন ওই ঈদ না আসলে ঈদের গান হচ্ছে। টুকরি বানায় ওর ভিতরে পুর দিয়ে নতুন গ্লাস কিনে দিছে, শরবতটা ভালো না হইলে হয়। ও রে আমার আম্মু যে হাসিটা দিল দর্শক, কোটি টাকার হাসি দাও। স্বাদ বদলাই আজকের ইফতার আয়োজন সেরা। This is the best BBAJ ever. মসজিদে এতক্ষণ ডাকলো, উঠুন সেহরি খান, সময় হয়ে গেছে 4টা। আজকে অরেঞ্জ কালার, সাদা না, ক্যামেরাতে ঠিক ওইভাবে আসতেছে না, পুরো অরেঞ্জ কালার। সাইফানকে বিছানা থেকে তুলে নিয়ে আসে হলো সোফাতে দিলে সাইফান ঘুমায় যায়। ওঠো, আমাদের সবকিছু রেডি, কিন্তু আমাদের কেউ ঘুম থেকে ওঠে নাই। সজনার তরকারি, ভাত, খালাপো আচার বানাইছে, সেই আচার। তারপরে আমাদের বিরিয়ানিও আছে, তারপরে লাল শাক, সাইফানের বাবার মুরগি, আর এই যে ছোট মাছ। একটু ভাত খাবো আজকে? সবাই একটু করে ভাত খাচ্ছে আমাদের বাসায়। এখন 1 পট চাল দিয়ে এসার পরে একটু ভাত কেউ খাইলে খাইলো, আর এই যে রাতে লাগেই না। আজকে তো ভাতই রান্না হয়নি, এটা কালকের একটু ভাত ছিল সেটা। ওই যে খিচুড়ি 1 পট রান্না করছি, এখনও আছে। আপনারা অনেকে বলছেন কালকের ভিডিওতে সাইফানকে মুড়ি দেওয়া যাবে না, কিন্তু সাইফান ভাত খাওয়া অফ করে দিছে। ভাত নাহলে কোনো ভাত জিনিস খেলে আমার বমি হয়, তখন আমার রোজা ভাঙতে হয়। আমার এটাই খাই। রোজা ভাঙছো তুমি এখনো? ভারী জিনিস খাইলে বমি হয়, তার জন্য মুড়ি খাই। মুড়িটাও তো ভাতেরই কাজ করবে, পেটে যায়। কিছুক্ষণের মধ্যে ফজরের আজান হয়ে যাবে, সে নামাজে চলে যাচ্ছে। এখন আমি যাব আব্বুর যেসব পরীক্ষা আছে ওই পরীক্ষাগুলার বিল করে ফেলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এটা খবর বালা নেই? বালা নেই। বালা নেই? বালা? জি বালা। জিও বালা? জিও বালা। ঘুম কেমন হয়েছে সাইফান? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আগে যাব ল্যাবেইডে, তারপরে আবার বাজার করতে হবে। হ্যাঁ। আব্বুর মুরগি, দেশি মুরগি শেষ, দেশি মুরগি নিব। তারপরে আমাদের বাসায় সম্ভবত কাজু বাদাম শেষ, পিস্তা বাদাম শেষ। তোমার কিছু লাগবে? না। রোজা তো 10টা রাখলে আলহামদুলিল্লাহ। আজকে 11 নম্বর। হ্যাঁ মাশাআল্লাহ। এবং আজকে 12 নম্বর তারাউই, এবং সাইফান 20 রাকাত করে তারাবির নামাজ পড়তেছে। 3610 না 3600। তো আব্বুর হার্ট সার্জারির 15 দিন পর একটা রুটিন চেক আপ আছে, ডক্টরের সাথে পরামর্শ নিতে হয়। তার আগে অনেকগুলো পরীক্ষা করতে হয়। সেই পরীক্ষার জন্য আমি অলরেডি এই যে গ্লুকোজ ফাস্টিং প্লাজমা, গ্লুকোজ 2 আওয়ার্স, ABF প্লাজমা, ইলেকট্রোলাইট সিরাম, CBC, CRP মানে সি রিঅ্যাক্টিভ প্রোটিন, তারপর ECG আর এক্সরে, এই কয়েকটা টেস্ট করাইতে হবে। সেটার জন্য অলরেডি রেডি করে ফেললাম, যেন আব্বুর কালকে যখন সকালবেলা এই টেস্টগুলো করাই ফেলবো, তারপরে আর আব্বুর ইউনাইটেডে গিয়ে টেস্ট করে অনেকক্ষণ বসে থাকার চাইতে রিপোর্ট নিয়ে ডিরেক্টলি ডক্টর দেখালেই ভালো। যাদের বাসা ইউনাইটেড হসপিটাল থেকে দূরে আর যাদের আশেপাশে একটা ভালো ডায়াগনস্টিক সেন্টার আছে, তারা তাদের ওখান থেকে করাইতে পারেন। আমি উপায়ের ডুয়াল কারেন্সি প্রিপেড কার্ড ইউজ করে খুব সহজে পেমেন্টও করে ফেললাম। সব জায়গায় আমার অনেক কাজে দেয়। আমি আপনাদেরকে বলছিলাম না, সুবিধা আর সুবিধা। সাইফানের বাবা একবারে বাজার করে নিয়ে আসতে দেখতেছি সবকিছু। আর আম্মুকে ফোন দিছি, আম্মু হলো উঠান ঝাড়ু দিয়ে পানি দিচ্ছে। তোমার কি অবস্থা? জ্বর কমছে? শরীর ভালো? এই হচ্ছে ল্যাবেইডের সবকিছু। কালকে সকাল 8টার সময় যাইতে হবে। হ্যাঁ, হসপিটালে পরীক্ষা নিবে, তার 2 ঘন্টা পর ব্রেকফাস্ট করে আবার যাইতে হবে। এখন যদি তুমি বলো তাহলে একটা লোককে টাকা দিলে উনি এসে আবার 2 ঘন্টা পর নিয়ে যাবে। এটা ভালো নাকি? 2 ঘন্টা পর ওখানে বসে থাকলে? হ্যাঁ, তাও হয়। হ্যাঁ, নাস্তা নিয়ে যাবা তাইলে। আচ্ছা, অনেক বাজার করছি, সেগুলো একটা একটা করে দেখাই ইনশাআল্লাহ।
জানি না ভালো লাগবে নাকি, আপনার আপা একটু গাইল দিবে এটা আমি শিওর। দিতে পারে নাও পারে। এটা হচ্ছে আব্বুর জন্য লেক্সাস বিস্কিট আছে, ওই যে এটা আব্বুর কাজে লাগবে। তারপরে স্ট্রবেরি, ভালো না আম্মু? দেখো বেটার, এই জন্য আনছি। সাইফানেরও পছন্দ, অনেক পছন্দ। আর বললো যে এখন, হ্যাঁ বলতেছে স্ট্রবেরি নাকি শেষ হয়ে যাবে। এটা আনছি হচ্ছে হানি ডিউ ফল, শাম্মামের মতনই হানি ডিউ। আর আম্মু তুমি চাইছিলে এই যে হুইপিং ক্রিম, কি যেন আম্মু একটা রেসিপি বানাবে, এইটাই না সেটা ক্রিম। তারপরে মরিচের গুঁড়া, তারপরে ফার্স্ট ক্লাসের জেলি লাল রঙের, এটা মনে হয় তুমি না শিল্পী আন্টি কে চাইছিল? তুমি শিল্পী আন্টি চাইছিল। পিস্তা বাদাম, এলাইচি, এলাইচি লাগতো না লাগতো না? তারপরে এটা হচ্ছে এই যে ট্রিপল এক্সেল চাল বিরিয়ানি রাইস, কাজু বাদাম, দারুচিনি আর একটু আনলাম। এই যে আতালে মাতালে আনাইতে হবে। আচ্ছা জিরা, জিরা জিরা আছে তো? জিরাও আছে? ওটা গুঁড়া করলে ফোলা যাবে না। তাহলে জিরাটা খারাপ না। এবার আনছি দেখো থাই পেঁপে, খুব ভালো। এইগুলো সব টেস্ট, এগুলো সব টেস্ট, 6টা টেস্ট। আর আমি দেখলাম তার আবার এই টেস্টের পর 15 দিন পর আবার 36,000 টাকা। হ্যাঁ দেখো লেখাই তো। এই যে থাই পেঁপেটা কেমন? ওই চেঙ্গরি থাই পেঁপে কেমন দেখো? ফ্রিজে রাখতে হবে। কর্নফ্লাওয়ার আছে? ঠিক কইছি? কত থেকে এই জন্য কইলাম যে গাইল খাবো বললাম না। কর্নফ্লাওয়ারটা কিনতে চাইছি ইয়ার থেকে। ইসিজি আছে তো? ইসিজি এক্সট্রা আছে। ইসিজি কই আর ইকো আছে, তার এই 15 দিন পর আবার ইকো আছে। আবারও ইকো? আচ্ছা গাইল খাওয়ার জিনিসটা আগেই বের করে দাও, কেজিটা দাও, ওই ছোট কেজিটা দাও। লাইক দাও। ইসিজি এক্সট্রা ওয়ান প্লেন অফ টেস্ট। না আল্লাহ জানে আব্বু সব ভালো। ইনশাআল্লাহ আব্বু তো এত কড়াকড়ি ভাবে মেনে চলতেছে। আব্বু রাতে হাঁটতে পৌঁছেছে, এখন আবার 6টার সময় হাঁটছে। যে লোক ঘোরা খাওয়া পছন্দ করে, বাইরে খাওয়া, যে ইফতার পছন্দ করে, যে ভাজা পোড়া ইফতার মানেই আব্বুর ওটা পছন্দ। বাচ্চা বাইরে ঘোরা পছন্দ করে। গাইল খাওয়ার জন্য মেইন জিনিস। এত বড় বড় এটা কি ধরে খাবে? দেখো, ধরে কি দেখো, খাবে এর মধ্যে? শরবত খাবো, এটা ক্রিস্টালের গুঁড়া। পানি খাবো, ধরে দেখো। এত বড় বড়তে পানি খেয়ে আরাম পাবা? অনেক পানি কেন, শরবত শরবত। সুন্দর পানি। দেখতে তো সুন্দরই আছে, এর মধ্যে একজন গাইল দিচ্ছে, আমার মা সাপোর্ট দিচ্ছে। রেখে দিব কেন, খাবো আমরা। আমার এগুলো পছন্দ। শরবত টরবত খাই আরাম না, আজকে এটাতে খাবো ইনশাআল্লাহ। আর বড় গ্লাসে শরবত দিব না, ছোট ছোট গ্লাসে। গ্লাসটা আরাম নাই, মুখটা চর্জন দেখে না আরামই আছে। অনেক আরাম, এসছে আরাম আর কি। যদি খাও একটু দেখি কেমন লাগে। না এমন করে উঁচু করো, মানে বাটি টাইপের জিনিসটার মতন। আরাম আছে, ধরে অনেক, আমি ধরছি অনেকক্ষণ ধরে, কমফোর্টেবলি ধরছি, আরাম আছে। আব্বুরও খাইতে হবে সামুদ্রিক মাছ, আর এই মাছটা আমিও খুঁজতেছিলাম। কি মাছ? আম্মু দেখে যাও, আম্মু বাসা ফিশ, বাসা ফিশ। ভিয়েতনামের মাছ এইটা। হ্যাঁ হ্যাঁ, মাছ না পারছে এইটাই তো। বাসা মানে পাঙ্গাসও হইতে পারে, ধরো। লেখা আছে পাঙ্গাস? পাঙ্গাস লেখা আম্মু। বাসা ফিশ মানে পাঙ্গাস মাছ। এটা ওই পাঙ্গাস না, দেশি পাঙ্গাস না, এটা বিদেশি, ভিয়েতনামের। আচ্ছা দেখো। এটা আপনি বহুত খেয়েছেন বুফেতে, এটা আমি গপ বুফে গপ খাইছি, গপ গপ কিন্তু করে। আমি নরমালি পাঙ্গাস। এই যে এখানে গরুর মাংস আছে বোনলেস, তুমি না লেক্কা খিচুড়ি আর মাংস রান্না করবা, আজকে রেসিপি আছে। বোনলেস চিকেন। এইভাবে ওই যে ওই মাংসটা নিতা, হ্যাঁ ওই মাংসই এখন প্রিন্স বাজার ইয়া করে দেয়, মানে মাংস ডাইরেক্ট টুকরাই দিয়ে দিচ্ছে। আর এখানে দেশি মুরগি আছে আব্বু, 2.5 কেজি না 3 কেজি দেশি মুরগি। ভালোই বাজার করছে। আচ্ছা আব্বু মুরগি শেষ হয়েছে। এই যে একটু বড় নিলে বড় বড় মুরগি, দুই টুকরা খাইলে হয়ে যাবে। একটু ছোট ছোট বড় বড় মুরগি। ওইটা হলো ইয়ার জন্য, স্যুপের জন্য আনছিলাম, আমার ছোট সাইজের। সাইজে ঠিকই আছে, দেখি। এখানে আর 2.5 কেজি, পুরো 2.5 কেজি দেশি মুরগি। দেশি সোনালে নিলেই হয় না, না দেশি মুরগি খাওয়া ভালো। পাবে না। এই হলো আমার বাজার, একবার আপনাদেরকে দেখাই দিই এক না, ভালোই ঝলক। বাজার। শুধু তার মধ্যে শুধু এলাচটা দরকার ছিল না, ওইটা দরকার ছিল না। দারুচিনিটা ওইটার নাম দরকার কি ছিল আম্মু? না, আর কি কি ওইটার নাম কি আম্মু? পেস্তাটাও দরকার এখন ছিল না। কাজু পিস্তা তো লাগেই, এগুলো তো কোনো ইয়া নাই, লস নাই। না এগুলো সবই দরকার। মরিচের গুঁড়াটা দরকার ছিল না মনে হয়। না আছে, ওই দিনই কিনলা না? হ্যাঁ, কিনছি, তারপরেও না এগুলো বারে বারে তুমি যেহেতু চাও এই জন্য আনছি। ওইটাই বারে 100 গ্রাম। আর কি, আর এই হলো বাজার। কর্নফ্লাওয়ারটা দরকার ছিল না, তাও আনছি। কোন করে লাগে লাগে। এটা ওইটা এই। বানাইলে 380 টাকা। এটা বিদেশি মাছ, তো এটা ভিয়েতনামের। হ্যাঁ
শিল্পী আন্টি কিছু একটা বানায় না, আমরা খাবো নি সাহস করে। আমিও খাবো করছি। আর পেঁয়াজ আপনার বড় পেঁয়াজ পাইলাম না, আমি একটু খোঁজ নিব অনলাইনে পাওয়া যায় নাকি। ভাই মাংস খাবে, একবেলা মাছ খাবে না, তাহলে একবেলা মাংস আর এরা স্যুপ, এরা এরকম করে একটা একটা করে রাখে এটা খুব ভালো হলো। হ্যাঁ, যেদিন হবে যখন হবে এই মাংস সেদিন একবেলা স্যুপ খাবে, এটা স্যুপ তাহলে এইভাবে প্যাকেট করে রাখে। আম্মু বলছে আব্বু রান্না আমাকে করতে, শিং মাছ মাথায় বসায় দিলাম, এই যে বসায় দিচ্ছি, টমেটো কাটতে, ধনিয়া পাতা কাটবো, এখনো কাটি নেই। এই যে আব্বুর ডালে একটু ধনিয়া পাতা দিলাম আর একটু রসুন দিয়ে আর লবণ দিয়ে সিদ্ধ দিছিলাম আর হলুদ দিয়ে, আর এখন একটা কাঁচামরিচ একটু ধনিয়া পাতা দিয়ে নামিয়ে দিলাম। কোনো তেল কিছু দিলাম না ডালে, একবারে পাতলা পাতলা। এদিকে মাছটাও হয়ে গেছে, অল্প একটু ধনিয়া পাতা ছিটাই দিছি। আব্বুর মুরগি রান্না হয়ে গেল, একটু গরম মশলা গুঁড়া ছিটাই দিলাম উপরে, আর টমেটো দিচ্ছি। আর সাইফানের বাপার মুরগিটা হলো ব্রোকলি দিয়ে রান্না করে দিই, আজকে হলুদ দিব না ওর মুরগিতে। আজকে আম্মু বলছে আমাদের রান্না বান্না কিচ্ছু লাগবে না, আমাদের একটু একটু করে তরকারি আছে, ওগুলো দিয়ে হয়ে যাবে, শুধু ইফতার আইটেম। আর খালাম্মা আজকে একটা আনকমন রেসিপি বানাচ্ছে, খালাম্মা সব রেডি করছে, আমার রান্না হলে ওইটার কাজ করবে। জীবনে বাসা মাছ যে পাঙ্গাস মাছ, এটা আমার জানা ছিল না, এটা আজকে আমি জানতে পারলাম। আমি সবসময় মনে করতাম বাসা মাছ আলাদা, পাঙ্গাস মাছ আলাদা। মাছটা দেখতে সুন্দর, এমনি পাঙ্গাস আমি খাই না। বুফে গেলে বাসা মাছ ফ্রাই খাইছি, অনেক ভালো লাগছিল, আমি আর ভাবি খাইছিলাম। আজকে রোদ উঠছে, কড়া রোদ, তবে আল্লাহর কি রহমত, রমজান মাসে রোদ উঠলেও একটা অত কষ্ট নাই রোজাতে। শেষ আমার রান্নাঘরের কাজ, এই যে সাইফানের পাপার মুরগিও শেষ। ধনিয়া পাতা যা আছে একটু বাছাবাছি করে রাখি, পানি দেওয়া থাকে তো, ফ্রিজে রাখলেও টেকে না, এই হলো অবস্থা। কালকেই আনছে, কালকে আমি আর বেছে রাখি নাই। পেঁয়াজের সব কিছু কাটাকাটি করে একবারে রেখে দিলাম। এই যে পেঁয়াজ কাটাই ছিল, কাঁচামরিচ আর ধনিয়া পাতা কেটে রাখলাম। আব্বুর চুল কাটতেছে খালাম্মা, কিন্তু খালাম্মা নষ্ট হয়ে যাবে, খারাপ হয়ে যাবে। দেখো ওই পাশে দেখো, কালকে ডাক্তারখানা যাবে, থাকে এখন আপনার। তোমার কি খারাপ লাগতেছে? তোমার শ্বশুরে কয়দিন দেখো, জঙ্গল ছিল, আমার ভাইয়ের বিবির কথা জঙ্গল ছিল, এখন তো মঙ্গল হয়েছে। বাইরের লোকজনকে ঢুকাবে না, নাপিতকেও রাখবে না খালাম্মা, দেখেন। আরে আমার বাপের তাও আমি করতাম, নাপিতের সাথে বেশি রোগ জীবাণু আসে। আজকে ইফতারের জন্য একটু কিমা রান্না করে রাখতেছি, সাথে 2টা আলু দিলাম। রান্না করে রাখলে কিছু না কিছু করা যায়। পুরোপুরি রান্না হয়ে গেছে, এখন নামানোর আগে একদম বেশি করে ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিয়ে দেবে। কাঁচামরিচ দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে। একবারে ড্রাই করে ফেলবো না, নেড়ে চেড়েই নামাই ফেলবো, তবে ধনিয়া পাতার ঘ্রাণটা ভালো থাকবে। খালাম্মা আজকে বানাবে আলুর কাবাব, দেখেই আনকমন লাগতেছে। দেখেন যে রান্না কিমা একবারে বক্সে রেখে দিই, যখন রান্না করা হবে তখন বের করা হবে। এই রান্না কিমা থাকলে একটু আলুর চপের ভিতরে কিমা দেওয়া যায়, পরোটা বানানো যায়, পিঠা বানানো যায়, অনেক উপকারে কাজে দেয়। ইফতার আইটেম অনেক সুবিধা হয়। আমার সাইফান তো রোজা থাকতেছে মাশাআল্লাহ, সাইফানের টিফিন নিয়ে সমস্যা নেই, নাহলে সাইফানের টিফিন আমি এইভাবে কিমা রান্না করে অনেক কিছু বানাই। কি খবর? আলহামদুলিল্লাহ ভালো। পিপাসা লাগছে? না আজকে লাগে না। লাগে নাই? না। রোজা কেমন চলতেছে? পড়ালেখার চাপ কেমন? ভালোই। ভালোই? হ্যাঁ সেই চাপ? হ্যাঁ। খবর আছে আজকে নাকি? ডায়াবেটিস মাপলাম, কত আসলো? 7.3 আসছে। 7.3। হ্যাঁ, খাওয়ার আর পরে এখন আরেকটা ডাক্তার প্রেসার মাপতে, একটা ডাক্তার এখন প্রেসার চেকআপ করে। এই যে প্রেসার এখন আমরা ঠিকভাবেই দিচ্ছি। এই যে এই মার্কটা থাকবে হচ্ছে রগের সাথে সাথে সামনাসামনি। এর দর্শকরা কমেন্ট করে বলছে, তারপরে আপনারা কমেন্টে জানেন কোনো ভুল হচ্ছে কিনা। এটার মধ্যে অনেক সময় দেখা যায় কি 2-1 মানে 5 এরকম কম বেশি হয়, সমস্যা আর নেই। কিছু না। আমরা দেখেন যত বড় বড় ডাক্তারখানায় গেছি, কেউ কি আর ম্যানুয়াল ইউজ করে? সবাই মেশিন। সবাই মেশিনে। তাও এই মেশিনটা এক্স্যাক্টলি এই মেশিন, এই মডেলটাই। যেখানে ভাই ইয়ে করছি অপারেশন, সেখানেও এটা দিয়ে করছে।
সকাল বিকাল 96, দুপুর আর 74 রাতের প্রেশার বিট কেমন চলে সেটা। আলুর কাবাব পুরোপুরি রেডি। খালামা কি করছে, ওই যে বেড ক্রাম্প বাচ্ছে, সেটার সাথে পাউরুটি দিয়ে ওই যে আমি কিমাটা রান্না করছিলাম, একটু করে কিমা দিয়ে কয়েকটা রোল বানাচ্ছে। আর এখন পরোটার জন্য হলো বলতেছে আটাটা চেনে রাখি। রেসিপি বানাইলে যে কত কিছু বানানো যায়, কি দিয়ে কি সব খালামার মাথায় একটার পর একটা আসতেই থাকে। আব্বুর টেবিলটা সবার এত পছন্দ হয়েছে, একটু আরাম পাইছে খায়, মানে ভাত খাওয়াটা দেখে। তাই আরাম পাওয়া গেছে। তারপরে হাতটা ওখানে সুন্দরভাবে রাখা যায়, আবার হাতটা সুন্দর থাকে, খায়ে আরাম পাওয়া যায়, মানে কোনো রকম ফিলিং হয় না, হাটের উপরে কোনো কষ্ট হয় না। আমার যে উপায়ের কার্ড আছে না, হ্যাঁ। উপায়ের যে প্রিপেড কার্ডটা, সেটা আব্বুর উপায় এখন তো খোলাই আছে। জি, এখন উপায়ের আজকে প্রিপেড কার্ড খুলে দিব। এখন প্রসেসটা অনেকেই জানতে চাচ্ছে, তাই একবার দেখাই দিই, এদিকে আসো। এখন উপায়ের প্রিপেড কার্ডের জন্য অ্যাপ্লাই করলে 270 টাকা ক্যাশ রিওয়ার্ড পাবেন। এই দেখো লেখাই আছে, উইচ মিনস যে 54% এটা ডিসকাউন্ট পাচ্ছে। তো এটা একটা বিশাল ব্যাপার। তখন আমি আব্বুর জন্য প্রিপেড কার্ডটা অ্যাপ্লাই করে দিই। এই যে অ্যাকাউন্টের একদম নিচে দেখবেন প্রিপেড কার্ড দিয়ে দিলাম। এখন প্রিপেড কার্ডের জন্য রিকোয়েস্ট করলাম। এই দেখো, এটা সুবিধা কি কি, ডুয়াল কারেন্সি প্রিপেড কার্ড, তার মানে যে কোনো দেশে আব্বু যখন বিদেশে যাবে তখন এই কার্ড ইউজ করতে পারবে। আমি যে দুবাই যাই, হ্যাঁ পারবে, আর যা আবুধাবি, যে কোনো জায়গায়, তারপরে পৃথিবীর যে কোনো LA, দেশে। লন্ডন, হংকং, জার্মান, জাপান, যে কোনো জায়গায় তারপরে লেবানন, সব জায়গায় গেলে পরে পারবো ইনশাআল্লাহ। সব জায়গায়। মাশাআল্লাহ। এবার আমি সব ডিটেলস গুলো একটু পূরণ করে নিই সেকেন্ড পেজে, তারপরে আসতেছি। হয়ে গেল আলহামদুলিল্লাহ, আব্বুর কার্ড আবেদন কনফার্ম করে ফেললাম। পেমেন্ট সফল হয়েছে আলহামদুলিল্লাহ। এখন আব্বুর এসএমএস চলে আসছে, ইওর কার্ড অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি, ইউ উইল বি নোটিফাইড আফটার ভেরিফিকেশন। ভেরিফিকেশনের পরে তোমাকে জানানো হবে। আলহামদুলিল্লাহ, আব্বুর ডুয়াল কারেন্সি উপায়ের প্রিপেড কার্ডটা সেটা রেডি হয়ে গেল, অ্যাপ্লাই করে ফেললাম। এখন আমাদের হাতেই আসতে যতক্ষণ লাগে, আর আব্বু এই কার্ড ইউজ করে তো আমার ইনশাআল্লাহ নিজের মন থেকে অনেক ভালো লাগতেছে যে আমি একটা সাধারণ মানুষ, আমার কাছে ইন্টারন্যাশনাল কান্ট্রিতে আমি অনেক দেশে গেছি, বিভিন্ন কান্ট্রিতে বেড়াইছি, তখন টাকার প্রয়োজন হয়, হ্যাঁ। তখন টাকা কিন্তু পাওয়াটা অনেক প্রবলেম হয় যায়, বাংলাদেশি টাকা, Correct, বিদেশি টাকা। কিন্তু এই যে উপায় একটা মানে যে সুযোগ সুবিধা করে দিয়েছে বাংলাদেশের লোকের জন্য, সৌদি হজ করতে গেলে টাকার দরকার পড়লো, Correct. তখন আমার ইম্পর্টেন্ট টাকার দরকার, আমি তখন ওই এক্সচেঞ্জের কাছে যাই, ধন্য ধরার দরকার নাই। এই উপায় কার্ড ব্যবহার করলে আলহামদুলিল্লাহ। কারেক্ট। এবং এই উপায় কার্ড ইউজ করে নেটফ্লিক্স বলেন, অ্যামাজন বলেন, ফেসবুক বুস্টিং বলেন, ইউটিউব প্রিমিয়াম বলেন, ইজিলি ইউজ করতে পারবেন, পেমেন্ট করতে পারবেন অনলাইনে যে কোনো মার্চেন্টের কাছে। সো কোনো প্রবলেমই নাই। এখন উপায়ের বিভিন্ন অফার চলতেছে, আপ টু 50% ডিসকাউন্ট, রেস্টুরেন্টে ডিসকাউন্ট, মানে ডিসকাউন্ট আর অফারের কোনো শেষ নাই। আজকে যেমন আব্বুর রিপোর্টের বিল দেওয়ার সময় আমি উপায়ের কার্ড ইউজ করছি। সো আমার পার্সোনালি অনেক অনেক কাজে দিচ্ছে। ইনশাল্লাহ আব্বুর আসলে তখন আরো সুবিধা হবে আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ। সো এখন আসার অপেক্ষা করছি। I am so proud and I am so happy for the opportunity which has been provided from Upay. ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, আপনারা চেক করে নিয়েন আর রেজিস্ট্রেশন করে ফেলেন খুব সহজেই। টুলটা ভাঙবে, পড়তে যায়, গাড়ি চালাইলে তো হবে না। বলো, আমি এখন কি লেখাইছি, বানান লেখাইছি, কঠিন কঠিন বানানগুলো লেখাইছি। এখন আমি হলো 10 লাইন লেখাই শ্রুতলিপি। আরে লেখা কি রে বাবা রে বাবা, রাইট খালি রাইটই পাইছে। কি সুন্দর মাশাআল্লাহ লেখা হয়েছে। বাবা সাইফান 5 কেজি পানি হাত দিয়ে টানতেছে, বিশাল ব্যাপার। আলুটা ওইদিকে রাখো, ওই কর্নারে রাখো, ওই যে তরমুজের পাশে রাখো। সাইফানের বাবা বিশাল সাইজের একটা তরমুজ আনছে, আমরা পানিতে ভিজাই রাখলাম। এত বড় তরমুজ ফ্রিজে জায়গা নেই, দেখি চলো। ঈদ না আসলে ঈদের গান হচ্ছে। আটার মধ্যে খালামা ঘি দিয়ে ময়ান দিবে আর ধনিয়া পাতা দিবে, লবণ আন্দাজ অনুযায়ী লবণ দিয়ে দেবেন। হেব্বি স্বাদের পরোটা হবে ইনশাল্লাহ। এই যে চিনি চিনি সামান্য, দুধও সামান্য, এই যে ওইটুকুই দিতাম। টেবিল চামচের একটা, হ্যাঁ 1 টেবিল চামচই হবে। সুন্দর ঘ্রাণ ঘিয়ের। এই যে ধনিয়া পাতার কারণে সবুজ সবুজ দেখতে ভালো লাগবে, খাইতেও ভালো লাগবে। মানে ঘিটা ভালো করে আটার সাথে মিলাই নিতে হবে, শুকনা শুকনো, বুঝছো? 3 ভাগ ঠান্ডা পানি, 1 ভাগ গরম পানি। এখন একটা পরোটা ডো বানালেই হবে।
ধনিয়া পাতাগুলো সব দিয়ে দেওয়া হলো। খালামার আটা মাখানো শেষ, একটু রেস্টে থাক। খালামা বললে একটু ব্লেন্ডারে একটু মানে ঘুরাই দিতে বলতেছে, মানে হালকা যেন একটু মিহি হয়ে যায়। এই যে এমনই থাক, নাহলে এবারে একবারে ইয়া হয়ে যাবে, মিহি হইলেও ভাল লাগবে না। আমি একটু আলু দিছি তো দেখা যাচ্ছিল, সেটা একটু মিহি করে নেওয়া হলো। মানে বলাটা সুবিধা হবে না, লবণের বাসুরি তো। খালামা লবণ দিতে ভুলে গেছে। রমজান মাসে লবণের আইডিয়াটা খুব কঠিন। লাগবে না হ্যাঁ না, হবে, এটাই হবে। একটু ভুল হয়ে যায়, বেশি হয়ে যায়। আজকে আমার আব্বুর তরকারি যে খেয়েছে আল্লাহই জানে। ঠিকই হয়েছে না, আব্বু হলে কিছুই তো বলতেছে না, মানে হইলেও বলে না, না হইলেও বলে না, না। বলে বলে। কালকে আমার একটু সকালের ভাজিটা কম হয়েছিল, আমি আবার আজকে একটু বেশি দিছি, তো একটু বেশি হয়ে গেছে। আর রান্না অল্প না, ওইটার মধ্যে আন্দাজও পাওয়া যায় না। ভাবি বলছে যে শশা কাটে দিছে, শশা দিক খাইতে মাখা রাখলাম, নামাজ পড়ে আসে ভাজাভুজি। আসরের আজানও হয়ে গেল, 4:30 বাজে। খালামাই যে পরোটারও পুরটা ভরে চলে যাবে, পরে ইফতারের আগে গরম গরম ভাজা হবে। আটাটা খুব মোলায়েম হয়েছে। এটা লুচি বানালে খুব সুন্দর হবে না? সবই সুন্দর হবে। যাও, খুলে দিয়ে আসো। এসো। খুব সুন্দর লাগতেছে পরোটাগুলো, ধনিয়া পাতা দেওয়াতে সবুজটা এত সুন্দর বোঝা যাচ্ছে। এমনি নর্মালি ভাজলেও অনেক মজা হবে না? ঘিয়ের ঘ্রাণটা পাওয়া যাচ্ছে। এই যে খালামার বেলাও হয়ে গেছে অনেকগুলো। আচ্ছা, একটু ঝাল দিছি মাংসতে, অনেক কাঁচামরিচ দিছি। এটা রেডি করে আমরা সবাই আসরের নামাজে যাব, পরে আবার আসার পরে তারপর খালামা বেলে ভাজবে। এভাবে আপনারা দিতে পারেন, টুকরির মধ্যে টুকরি বানায় ওর ভিতরে পুর দিয়ে তারপরে বেলে নিতে পারেন। যেমন খুশি তেমন, দুইটা পদ্ধতি খালামা দেখাই দিল, যেটা ইচ্ছা সেটা। এটাও রেস্টে রাখো, সব এখন রেস্টে থাক। এই যে আবার দেখাও। ডালা তৈরি হয়ে গেল একদম। সাইফান একবারে আতর লাগায়, টুপি পরে, একবার পাঞ্জাবি পরে রেডি নামাজ পড়তে যাবে। না, আমি নামাজ পড়াবো। এটা আমাদের আমাদের ভাই আজকে সাইফানের পাপা এত সুন্দর মগ কিনে দিছে, সব ধুয়ে নেই। আজকে শরবত দেবো এই মগে, সুন্দর মগ বলতেছি, গ্লাস মেজে পরিষ্কার করে নিই। আম্মু হচ্ছে পেঁয়াজু ভাজতেছে। বসাই দিচ্ছে। খালামা একটু ফোন আসছে তো, এই জন্য নামাজ পড়ে এই যে ফোন বাজতেছিল, তো এই জন্য ফোন তাড়াতাড়ি ধরছে। হানি ডিউ বাংলাদেশে বলতেছে এর নাম, কিন্তু এটা আমি বিদেশে সাম্মাম বলে চিনছি, মানে খাইছিলাম। একটু ফলমূল কাটি, স্ট্রবেরি আনছে আজকে খুব সুন্দর। এদিকে খালামার আলুর কাবাব একবারে ফ্রাই করা শেষ, যা সুন্দর হইলো দেখতে। উপরে খালামা তিল দিছে, অসম্ভব সুন্দর হয়েছে। আর এদিকে পেঁয়াজি ভাজাও শেষ। সাম্মামটা মচমচা, বাঙির মতন বিচিও আছে। এই বিচিগুলো আমার লাগানোর খুব ইচ্ছা ছিল, কিন্তু নাও হইতে পারে বা দেশে। বিচিগুলো খুব ছোট ছোট, বাঙ্গির বিচি আর একটু লম্বা লম্বা বড় বড় হয়। ক্ষীরা কাটতেছে আপনার আপা, আর তোমার সাম্মামটা কাটছি। হানি ডিউ। আমরা যতবারই এই ফলটা কিনি ততবারই আপনারা আমাদেরকে ঠিক করেন। কেউ কেউ বলে ক্যান্টালুপ নাকি, বিদেশে যারা থাকেন।
আর কেউ কেউ বলে হানি ডিউ, সে এক অন্যরকম এটা মালদ্বীপে ঝামেলা। খাইছিলাম। এইদিকে শিল্পী আন্টি ভাজতেছে জবরদস্ত কিছু জিনিসপত্র, সেটা রেসিপি হয়তো বা আমরা সামনে পাবো শর্টসে। আর এই জিনিসটাও কি জিনিস এটা আন্টি, আগেকার কিছু না নতুন বানাইলেন আজকে? কিমা ভরে। আরো জিনিস হবে। আচ্ছা, এগুলা হবে। আমাদের কি হবে দেখো, রেস্টে আছে এখন। রেস্টে আছে? ওরে বাবা, তুমি রেস্টে থাকো আদরে। নতুন গ্লাস কিনে দিছে, শরবতটা ভালো না হলে হয়। সকালবেলা আমি স্ট্রবেরি গুলায় রেখে আসছি ফ্রিজে, দেখেন কুচি কুচি বরফ হয়ে গেছে, গোলার মতন খালামা বরফটা হয়েছে। খালামা করছে এটা খাইতে যা মজা লাগবে। আমরা এই গরমে একদিনও আমরা ঠান্ডা জুস খাই নাই, মানে নর্মাল মোটামুটি ঠান্ডা খাইছি। এই যে চিয়া সিড দিয়ে দিলাম, আর দিয়ে দিব হলো লেবু, আর পানি মিলাইলেই হবে। আজকে লেবুগুলো রস আছে। এখনকার লেবু হলো 50 টাকা হালি, 60 টাকা হালি। এই লেবু 50 টাকা হালি, বিশ্বাস হয়? কি অবস্থা বাজারের। খালামা একবারে পরোটা বেলে দিবে, আর আমি অল্প অল্প করে ঘি দিয়ে ভেজে নিব। বুট কালকের রান্নাই ছিল, কালকে আমাদের কেউ বুট খাই নাই, তাই গরম করে নিচ্ছি। খালামা একবারে চেপে চেপে ভাজতেছে, এই বুটটা পুড়ে যাবে, এই জন্য নামাই নেই আগে। অল্প অল্প করে ঘি দিয়ে দিয়ে যে এভাবে করে এখন সব ভেজে নেব আমরা। এবার আমি একার কাজ 3 জন মিলে করতেছি, আর আমি আছি রমজানটা আলহামদুলিল্লাহ। না নাহলে একা আসলে জানের উপরে কাজ ওঠে। খালামা সব কাজে তো একা। খালামা যেমন বেশিরভাগই করে দিচ্ছে সবই, কম ভাগ নাই, যে সারা দিন যেটা পাওয়া যাচ্ছে সেটা একবারে যায় যায় প্লেটে দিয়ে আসি। কি সুন্দর করে ফুলতেছে, পরোটার ঘ্রাণ সারা বাসায় উড়ে বেড়াচ্ছে, খুব ঘ্রাণ। উই, একবার প্লেটে করে দিয়ে দিই। রান্নাঘরে এসে দেখি খুব সুন্দর ইফতার আয়োজন হচ্ছে, ঘিয়ের ঘ্রাণে এলাকা কেঁপে যাচ্ছে। হ্যাঁ, এই কথাটা একটু আগে আম্মু কয়ে গেল, আমরা ফ্যান দিতে ভুলে গেছিলাম, করছে ঘিয়ের ঘ্রাণে, এখনই দিলাম, সারা ঘর কেঁপে উঠতেছে। এলাকা কাঁপতেছে, ঘর মানে। আর এইদিকে আমার নতুন গ্লাসে শরবতটা যা সুন্দর লাগতেছে, আজকে বললাম না অটোমেটিকলি দোয়া আসবে। আমাদের ইফতারের দস্তরখান রেডি, দেখা যাচ্ছে এখানে বুট, আপেল, খেজুর, তারপরে হানি ডিউ, শসা, তারপরে শিল্পী আন্টির 3টা আইটেম, তার মধ্যে একটা পেঁয়াজি আর পরোটা। পরোটার মধ্যে কি কিছু আছে? ও কিমা পরোটা। ও রে, আমার আম্মু যে হাসিটা দিল দর্শক, কোটি টাকার হাসি। দাও আমি দিয়ে আসি। আর সবার প্লেটে এখনো দেই নাই, ভাজতেছি তো। দিয়ে আসি, ধরো। ও বাবা, তাড়াতাড়ি তো পাইলা লিফট। আল্লাহ হাফেজ। মোর সাবা পানি বাড়তেছে দর্শক, আপনারা একটু বেশি করে দোয়া করে দিবেন। এলা আব্বু এখন অপেক্ষা করতেছে আজানের জন্য, আব্বু নামাজ পড়বে, এখন মোনাজাত শুরু হয়ে যাবে। ওকে, ইনশাআল্লাহ। গরম গরম পরোটার সাথে ঠান্ডা ঠান্ডা রায়তা না খেলে তো কলিজা ঠান্ডাই হবে না। তেলে নেওয়া জিরা পাউডার, সামান্য একটু লবণ, সুন্দর করে এটাকে মিক্স করে নিলেই হয়ে যাবে আমাদের পরোটাতে খাওয়ার জন্য রায়তা। মাগফিরাতের দশক চলছে, 11ই রমজান। মেহেরবানি করে মাওলা আমাদের সব গুনাহগুলো তুমি মাফ করে দাও ইয়া রাব্বাল আলামিন। গুনার বোঝা মাথায় নিয়ে তোমার শাহী দরবারে ইফতার সামনে নিয়ে দুটো হাত তুলেছি, মেহেরবানি করে আমাদের জিন্দেগির সব স্পেশাল রাইতা আম্মু সুন্দর করে ডেকোরেট করে দিচ্ছে, একটু জিরা পাউডার, একটু মরিচের গুঁড়া দিয়ে। শোনেন দর্শক, সাইফান আমার গ্লাসের বদনাম করতেছে, বলছে মোটা মোটা ধোমরা গ্লাস কিনে, আর শিল্পী আন্টি করছে খুব সুন্দর লাগতেছে। দেখতে ভালোই লাগতেছে, মোটা হিসেবে আমার একটু ইয়া ছিল, আপত্তি ছিল, পরে দেখতে ভালোই লাগতেছে। নতুন গ্লাসে নতুন শরবত। আজকে আমি বললাম তো, যখন খাবা অটোমেটিকলি দোয়া চলে আসবে, যখন মুখে দিবে। আনগমন শরবত বানাইলেই ভালো লাগবে। হ্যাঁ, মানে মানুষ কি করবে, লম্বা লম্বা গ্লাস করতেই বেশি দেখা যাবে। ওই যে চিকন টাইপের লম্বা গ্লাস গুলো আমি খুঁজছি আজকে, পাই নাই। বিসমিল্লাহি ওয়ালা বারাকাতুল্লাহ।
নতুন গ্লাসে আনকমন জুস খেলাম, সেই শান্তি, কলিজা ঠান্ডা। স্বাদই বদলা গেছে গ্লাসে। গ্লাসের জন্য স্বাদ বদলাই গেছে। আমি কইতে চাইছিলাম, বললাম না আমি। জুস তো ভালোই হয়েছে, আগের দিন কিন্তু এত স্বাদ লাগে নাই। শোনেন, বললাম তবে মন থেকে দোয়া আসবে। আজকের মধ্যে একটু 3টা লেবু দিছি, এই স্ট্রবেরির সাথে লেবু দিছি। শরবতটা যেমন মজা, ম্যাজিক বল। আর চিয়া সিড দাও তো, দেখো উপরটা দেখো। শরবতটাই মজা আসলে, গ্লাসও অনেক সুন্দর। না এই যে উপরটা দেখো না কি সুন্দর লাগতেছে। জানি না এটা ক্যামেরায় আসবে নাকি। চিয়া সিড দাও তো অনেক সুন্দর লাগতেছে। সুন্দর হয়েছে শরবতটা, খুবই সুন্দর হয়েছে। টক মিষ্টি ভালো লাগবে। এবার এই রেসিপিটা খাই, আমি জানি না এর মধ্যে কি আছে, আমি রান্না করে আজকে ঢুকিয়ে নেই। কি বানাইছেন এটা, মারাত্মক। আজকের ইফতার আয়োজন সেরা। কি ধোবরা গ্লাস, একটু ধরতে কষ্ট হচ্ছে, বাট খাওয়া একদম। শোনো, ধরতে কষ্ট হইলেই তো খায় শান্তি। দুই হাতের থেকে গ্লাস বড় না, ধরো বাচ্চা মানুষ না, বাচ্চা অনুযায়ী কষ্ট। হ্যাঁ, বড় মানুষেরও কি অবস্থা দেখছো, কত বড় হাত, কত বদনাম করবা। বদনাম খেলাম এটা। হানি ডিউটা কেমন, ভালো? মশমশা, মশমশা, মিষ্টি আছে, হালকা মিষ্টি। হালকা মিষ্টি। উনি বলছে হালকা মিষ্টি হবে। আসলে একটু পরিশ্রম করলে এটা বললেন সাধারণ জিনিস অসাধারণের জন্য, খালামা এটা আমি সারা জীবনে এখন আমি একদম সত্যি কথা, সাধারণ আলুর শাক কোথায় চলে গেছে। পরিশ্রম করতে হবে জীবনে। এটা এটার নাম কি দিছো? এটা শিল্পী আন্টি বানাইছে, আমি জানি না। ম্যাজিক বল, ম্যাজিক, আমার ভাইয়ের জন্য, ম্যাজিক বল। এটা এটার নামটা কি দিছো? এটা ভাইয়ের ভালোবাসা। ভাইয়ের ভালোবাসে একটা জিনিস বানাইছে। ভাইয়ের ভালোবাসার একটি জিনিস বানাইছে, ভাইয়ের ভালোবাসার একটি জিনিস। সাইফান ভাই। নামটা বলে রাখো, ভাইয়ের ভালোবাসার একটা জিনিস ভাই বিবি এজে, ভাইয়ের ভালোবাসা বিবি একটা এজে। জিনিস, ওকে, বিবি এজে। আমি এখন বিবি এজে টেস্ট করব। বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ। This is the best BB এজে ever. তোমার এই ডায়লগ হচ্ছে এখন ইদানিং। কিমা পরোটা আমার অনেক পছন্দের একটা জিনিস। প্রথমত ধন্যবাদ বানানোর জন্য। ঘিয়ের ফ্লেভার এত সুন্দর আসতেছে, এটা রায়তা ছাড়াই খাওয়া যাবে, এত স্বাদ, একদম সত্যি কথা। খুব সুন্দর, ধনিয়া পাতার ফ্লেভারও খুব সুন্দর আসতেছে। আম্মু রায়তার সাথে একটু বুন্দিয়া মিক্সড করে আমাকে দিছে, আমি খায়ে এত মজা লাগছে, আমি আবার যাই বুন্দিয়া নিয়ে রায়তা নিয়ে মিলাই নিলাম। অদ্ভুত টেস্ট, ওরে জটিল একটা জিনিস। ওরে যা লাগলো এই জিনিসটা। সাইফানের কালকে লাস্ট স্কুল, ইনশাআল্লাহ। ঈদ মোবারকের কার্ড সাইফান তৈরি করতেছে, আমি প্রিন্ট করে দিলাম। এটা একরকম সুন্দর, এটা একরকম সুন্দর। এটাই সুন্দর। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনের গল্পের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। যারা ভিডিও এতক্ষণ দেখছেন শেষ পর্যন্ত, তারা একটা লাইক দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, জীবনের গল্প সাথে থাকবে, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আমি টাটা, শু। My guiding light, you are my everything, you are Muhammad. Peace be upon him.